হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা যশু। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি গিয়েছিলাম আমার মামা শ্বশুরের ছেলের বিয়েবাড়িতে। তো সেইখানে যে অনুষ্ঠানে কিভাবে কাটালাম, কি করলাম, সবটাই তোমাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো বন্ধুরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। তো এই দেখো, মামা শ্বশুরের ছেলে, এরই আজ বিয়ে। তো ওকে আবড়া ভাত খাওয়ানো হবে, যার জন্য আমরা এই যে মিষ্টি এবং ওকে আশীর্বাদ করার জন্য এই যে প্রদীপ, ধান দোলপা নিয়ে নিয়েছি থালাতে সাজিয়ে। তো এটা দিয়ে ওকে চন্দনের টিপ পরিয়ে বরণ করে নেব। আমি যেহেতু ক্যামেরা ধরছিলাম, তো সেই জন্য আমার যাই ওকে বরণ আশীর্বাদ করে ওকে মিষ্টি খাইয়ে আর নতুন পোশাক দিতে হয়, তো সেটা দেবে। তো চলো দেখতে থাকো কীভাবে কী হয়। বিয়েবাড়ি মানেই সবার আনন্দ। কি করব কি না করব, কিভাবে কাটাবো সময়টা, কি কাপড় পরবো, কিভাবে সাজবো, এটাই হচ্ছে মেয়েরা কিংবা ছেলেরা সবাই কম বেশি। বিয়েবাড়ি মানেই সবার আনন্দ, কিভাবে আনন্দটা করবে সেইটাই। এই দেখো চন্দনের টিপ পরিয়ে দিচ্ছে। আশীর্বাদ করার পরেই দেখো জল মিষ্টি দিয়ে দিল। তারপরে এই দেখো একটা জামা একটা কিনে দিয়েছে। তারপরেই দেখো মামা শ্বশুরের ছেলের গায়ে হলুদ। এই দেখো গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে, হলুদ টলুদ মেখে। তারপর গায়ে হলুদ হওয়ার পর ফাইনালি আমরা চলে এলাম বিয়ে করাতে। এখানে দেখো সব বরযাত্রীরা বসে আছে, আমিও বসে আছি। আমার পাশে আমার জায়ের মেয়ে বসে আছে। এই যে আমার মেয়ে। তারপর আমরা একটু শরবত দিয়ে খেয়ে নিলাম। বিয়েবাড়িতে যখন এসেছি খেতে তো হবেই, বলো? খাওয়া দাওয়া আনন্দ, এটাই তো বিয়েবাড়ির মজা, বলো তাই না? তারপর দেখো এটা হচ্ছে মেয়ের বাড়িতে গেট সাজানো হয়েছে, তো সেটাও আমি তোমাদের কাছে একটু শেয়ার করলাম, কনের বাড়ি থেকে। তারপর এই দেখো বরমশাই বসে আছে, আমাদের দেওর হবে। তো ওই দেখো ফটো তোলা হচ্ছে ওখানে, আর আমরা এই যে দূরে চেয়ারে বসে আছি, তো ওইখান থেকেই রেকর্ডিং করলাম। এই যে দেখো আমার বর আমার হাজবেন্ড বসে আছে এখানে। আর দেখো আমার মেয়ে, যে দেখেছো বরের টুপুর পরে ফটো তুলছে। বরের বদলে বরের বন্ধুরাই এখন টুপুর পরে ছবি তুলে নিচ্ছে, দেখেছো? তারপর এই যে আমরা খেতে বসে গেছি। ফ্রাইড রাইস আর চিলি চিকেন এটাই খাচ্ছি। প্রথমে স্যালাড দিয়েছিল। এই দেখো ওধারে অনেকেই খেতে বসেছে।
আমার মেয়ে, আমার জায়ের মেয়ে, আমি, আর সামনে আমার হাজব্যান্ড বসে আছে। তো আমরা সবাই একটাই টেবিলে খেতে বসেছিলাম, তো খুবই আনন্দ করেছি। তার ওই পাশে দেখো অনেকে খেতে বসেছে। তারপরেই দেখো পেছনে একজন দাদু, উনি আবার মাথা চুলকোতে লেগে গেলেন খেতে খেতে। এতটাই গরম পড়েছে, কি আর করবে বলো। তারপরে আবার ঘুরে সবাই ফ্রাইড রাইস নিল, কারণ এটাই একটু আমরা খেতে পছন্দ করি, যার জন্য ওটাই নিয়ে নিলাম আরেকবার। তারপর এই দেখো বউ এসছে, মানে মায়ের বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসলো। এই দেখো এখানে বরণ ডালা নিয়ে আসা হয়েছে, বরণ করে বউকে ঘরে তোলা হবে। এটা আমাদের মামিমা ওনার ছেলে আর বৌমাকে বরণ করে নিচ্ছে। এটা তো বাঙালিদের বলো রীতি রেওয়াজ থাকেই যে নতুন বউ বাড়িতে আসলে বরণ করে বাড়িতে ঘরে তুলতে হয়, তো সেটাই আমাদের পালন হচ্ছে। ফুল দুলফা দিয়ে আশীর্বাদ করলো ছেলেকে, তারপর বৌমাকে। আর পাড়া আশেপাশে পাড়ার অনেক ঠাম্মা কাকিমা জেঠিমা যারা রয়েছে সবাই দেখো নতুন বউ দেখার জন্য এসে লাইন ভিড় করে সবাই দাঁড়িয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী বলো আর মানে বিশেষত গ্রামেই এটা দেখা যায় যে নতুন বউ আসলে আশেপাশে সবাই দেখতে আসে আনন্দে, সবাই ছুটে আসে কেমন বউ এসছে, কীরকম দেখতে এবং কীভাবে সেজেছে এটা দেখার জন্য সবাই ছুটে যায়। আমাদেরও যদি বাড়ির পাশে কোনো বিয়ে বাড়ি হয় আমরাও এইরকম আনন্দে করে ছুটে যাই দেখার জন্য। সেরকমই মানে এখানে সবাই এসছে দেখার জন্য, কিন্তু শহরে অতটা এরকম হয় না। যে যার বাড়িতে বিয়ে হয়েছে বউ চলে এসছে, অত আত্মীয় স্বজন টুকিটাকি থাকে, না হলে অতটা কেউ আসে না। কিন্তু গ্রামের দিকে বেশিরভাগ দেখবে কোনো বিয়েবাড়ি হলে নতুন বউ যখন আসে তখন আশেপাশে সবাই দেখতে আসে কীভাবে বউ সেজেছে, কীভাবে এলো, এটাই দেখার জন্য সবাই আসে। তো খুব ভালো লাগে এতে। বরণ করার পর এই দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছে, মিষ্টি মুখ করলো। মিষ্টি খাওয়ানোর পর জল খাইয়ে দিল। তারপর মুখ ধুইয়ে শাশুড়ি মা নিজের আঁচল দিয়ে বৌমার এবং ছেলে দুজনের মুখ মুছিয়ে দেবে। তারপরে এই দেখো থালার মধ্যে সোনা এবং সিঁদুর কৌটো অনেক কিছু রেখে দেওয়া হয়, বউকে জিজ্ঞাসা করা হয় কোনটা নেবে। তো দেখো নতুন বউ এই সিঁদুর কৌটাটাই হাতে তুলে নিল। তারপর শাশুড়ি মা খুশি হয়ে তাকে সোনার আংটি ছিল তো সেটাই তার হাতে তুলে দিল। তারপরে দেখো নতুন বউকে নিয়ে ভিতরের দিকে এসছে। তো আমাদের একটা নিয়ম থাকে যে নতুন বউ বাড়িতে আসলে অনেক কলসি ভর্তি জল থাকে, তো ওটাকে কোলে নিতে হয়, মানে কাকে করে তুলতে হয়। সেটাই নতুন বউকে করতে বলা হচ্ছে যে জলের কলসি কাকে তোলার জন্য। আমার বিয়ের সময় ঠিক এরকমটাই হয়েছিল। এই কলসির ভেতরে জলের বদলে অনেক মানে কি বলবো
মানে ইটের টুকরো, টঞ্চিপ এইসব পুরো একটুখানি জল দিয়ে মানে প্রচণ্ড ভার ভর্তি করে রেখেছিল। সেরকমই এটার ভিতরে ননদরা ঠকানোর জন্যই কলসিতে অনেক কিছু ভরে দেয়, যাতে অনেক ভার তুলতে পারে কিনা দেখার জন্য, যে কলসির ভার বইতে পারলে সংসারের ভারও ঠিক বইতে পারবে সেরকম। তো ফাইনালি নতুন বউ তুলে নিল জলের কলসি। তারপরেই দেখো ভেতরের দিকে যাবে। তো এইখানে হচ্ছে সব ছোট ছোট বোনেরা দাঁড়িয়ে আছে, দাদার কাছে আবদার যে পয়সা না দিলে ভেতরে ঢুকতে দেবে না। গেট ঘেরাও করে দাঁড়িয়ে আছে সব বোন। দেখেছো ফিতে দিয়ে বেঁধে রেখেছে, আবার বেলুনও টাঙিয়ে রেখেছে, যে যতক্ষণ না পয়সা দেবে ততক্ষণ ভেতরে ঢুকতে দেবে না। এটাই হচ্ছে আবদার বলতে পারো বোনের দাদার কাছে, গেট ঘেরাও করা, চিৎকার চেঁচামেচি আনন্দ। এই সময়টা সত্যি খুব ভালো লাগে দেখতে, এবং এই সময়টা চলে যাওয়ার পরেও খুব মিস করি এটাকে, কারণ এই যে এত আনন্দ করলাম, আবার হয়তো মানে রাত শেষ হলেই আবার সব আনন্দগুলো যেন চুপচাপ হয়ে গেল। এই জন্য মানে খুব ভালো লাগে এই সময়টা। তো আমার ভিডিও দেখে কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভুলো না। সবাই কমেন্টে জানিও কেমন লাগলো বিয়েবাড়িটা। আমরা তো ওখানে গিয়ে আনন্দ করলাম, তোমরা ভিডিও দেখে একটু আনন্দ করো। তো বিয়েবাড়ির ডেকোরেশান কিংবা খাওয়া দাওয়া কীভাবে সবাই হই হট্টগোল করছে ওটা দেখে তোমরা সবাই একটু আনন্দ উপভোগ করো। এবং আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো সবাই দেখো। তোমাদের ভালোবাসায় আশা করি মানে আরও এগিয়ে যেতে পারবো। এভাবেই তোমরা আমার সাথে থেকো। তারপরেই দেখো পয়সা নেওয়ার পরে দেখো ফিতা কাটছে, ফিতা কেটে ভেতরে যাবে। তারপরে দেখো এখানে নতুন বউকে বসানোর জন্য এখানে ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে। তো এখানে নতুন বউ এখানে বসবে, যাতে বিয়েবাড়িতে সবাই খেতে এলে তো দেখো সবাই প্রেজেন্টেশন নিয়েই আসে। নতুন বউর কনে বউর মুখ দেখার আগে কোনো না কোনো উপহার দিয়েই তবেই মুখ দেখে। তারপর দেখো বিয়েবাড়িতে আনন্দের কিছু মুহূর্তের তোলা ফটো। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। চলো টাটা সবাইকে।